কীর্তিনাশা নদীর উপরে শরীয়তপুরের আঙ্গারিয়া অর্থাৎ সদর উপজেলার আঙ্গারিয়া বাজারের যে কীর্তিনাশা নদী সেটার উপরে একটা ব্রিজ হয়েছে। তো এইটার আগে আরেকটা ব্রিজ ছিল, সেটা ছিল বেলি ব্রিজ, এবং এই ব্রিজটা করছে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এখন পানি উন্নয়ন বোর্ড যেই কাজটা করছে সেটা হলো আগের ব্রিজের এরকম কিছু স্ট্রাকচার ছিল যেইগুলা এইখানে একটা, নদীর মাঝখানে একটা, এবং ওই পাশে আরেকটা, ওইদিকে একটু দেখান, ওই পাশে আরেকটা, এরকম 3টা স্ট্রাকচার ছিল যেইগুলা রিমুভ না করে তারা একটা ব্রিজ বানাইছে। এবং ব্রিজ বানানোর ফলে নিচ দিয়া যে ধরনের নৌযানগুলা যায় 2 দিন পর পরে আমরা দেখি এই জায়গায় একটা করে দুর্ঘটনা ঘটে। এখন এই যে দুর্ঘটনা ঘটলো এটা দায়ভারটা কে নিবে? এটা কি সরকার নিবে নাকি পানি উন্নয়ন বোর্ড নিবে? এই যে এখানে 2-3 জন আহত হয়েছে এবং তারা খুবই এই যে পাথর সহ, একেবারে পাথর সহ একটা ট্রলার নিচ দিয়া কাইটা ডুবে গেছে। এখন দেখেন সরকার যেই কাজগুলা করছে আগে, ঠিক আছে, সেই কাজ এটা তদারকি করার কথা ছিল পানি উন্নয়ন বোর্ডের, অর্থাৎ এই ব্রিজ করছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু তারা সঠিকভাবে এটা না করার কারণে 2 দিন পর পর একটা করে দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। তো এই যে দুর্ঘটনা ঘটছে এইটার লাইবিলিটিসও পানি উন্নয়ন বোর্ডকে নিতে হবে। এখানে অসংখ্য মানুষ জমছে এবং যারা দেখতেছে, এবং আমরা দেখলাম যে এই কয়েকদিন আগেও এরকম আরেকটা সিমেন্ট সহ ট্রলার ডুবে গেছে। তো আমাদের কথা একটাই যে এইটাকে দ্রুত সরকারের কোন পক্ষ দায়িত্ব নিয়ে রিমুভ করবে কিংবা এখান থেকে সরায় নেবে এটা তারা জানে, কিন্তু এটা দ্রুত রিমুভ করতে হবে। রিমুভ না করা পর্যন্ত এখান দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না। হয় নৌযান চলাচলটা স্টপ করতে হবে, আর না হয় এটা রিমুভ করে দিতে হবে, অর্থাৎ এই যে নদী বহমান এইটাকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করলে এখান দিয়ে নৌযান আগে যেভাবে চলতো ঠিক একইভাবে চলবে। অন্যথায় প্রতিদিনে 1-2টা করে দুর্ঘটনা ঘটবে। এই যে গরিব ফ্যামিলি, লোকটা বলতেছে যে আমি এটা চালাই খাই, ঠিক আছে, আমার এই ট্রলারের উপরে আমার ফ্যামিলি নির্ভর করে, অর্থাৎ ট্রলারের মালিক এবং ট্রলারের চালক, ঠিক আছে, চালক তার এই ট্রলার চালায়, তার ফ্যামিলি তার উপরে নির্ভরশীল। এখন প্রতিদিন যদি ট্রলার ডুবে, ঠিক আছে, তাইলে এই যে এর মতো কতগুলা পরিবার ধ্বংস হবে বলেন? এর মতো অসংখ্য পরিবার এরকম ধ্বংস হবে। 2 দিন আগেও আরেকটা ডুবছে, তার আগে আরেকটা ডুবছে, এরকম ডুবতেই আছে। তার মানে সরকার এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আমরা চাই সরকার সঠিকভাবে পদক্ষেপ নেক, ঠিক আছে। আমি অলরেডি আমাদের সদরের ইউনো মহোদয়ের সাথে কথা বলছি, উনি ফায়ার সার্ভিসের টিম পাঠাচ্ছে এবং আশা করি এটা দ্রুত উদ্ধার করবে। আমরা চাই এটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যেন। এটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি, কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখছি না, কোনো পদক্ষেপ, কোনো দায়িত্বশীলতা, আন্তরিকতা কোনো কিছুই দেখছি না। তো আমরা চাই এরপর যেন আর কোনো দুর্ঘটনা এখানে না ঘটে।